সুশাসন ছাড়া কি কোনো দেশ উন্নত হতে পারে? রাষ্ট্রবিজ্ঞান ও কুরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন তো, দুটি দেশের কথা। দুই দেশের প্রাকৃতিক সম্পদ আছে, দুই দেশেই শিক্ষিত মানুষ আছে, দুই দেশেই বড় বড় ভবন আছে, রাস্তা এবং উন্নয়নের পরিকল্পনা আছে। কিন্তু কয়েক বছর পর দেখা গেল একটি দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে আর অন্য দেশটি পিছিয়ে পড়ছে। কেন এমন হলো? উত্তর একটাই, সুশাসন। আজকের আলোচনা এই বিষয় নিয়েই। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সুশাসন মানে শুধু সরকার পরিচালনা নয়। সুশাসন মানে এমন একটি ব্যবস্থা যেখানে আইন সবার জন্য সমান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জবাবদিহিমূলক, দুর্নীতি নিয়ন্ত্রণ থাকে, জনগণের মতামতের মূল্য দেওয়া হয় এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হয়। বিশ্বে যেসব দেশে আজ উন্নত হিসেবে পরিচিত, তাদের উন্নয়নের পেছনে শুধু অর্থ নয়, সুশাসনেরও বড় ভূমিকা রয়েছে। অন্যদিকে যেখানে দুর্নীতি বাড়ে, আইনের শাসন দুর্বল হয় এবং জবাবদিহিতা কমে যায়, সেখানে অর্থনৈতিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। এবার আসি কোরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচার এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দেওয়ার নির্দেশ দেন। সূরা আন-নাহল আয়াত 90। এই আয়াত শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি মৌলিক নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শেখায় দায়িত্ব মানে শুধু ক্ষমতা নয়, জবাবদিহিতাও। রাষ্ট্রবিজ্ঞান বলছে, যে রাষ্ট্রে সুশাসন থাকে সেখানে বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান তৈরি হয়, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়ে এবং নাগরিকরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকে। আর ইসলাম আমাদের শেখায়, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেখানে আল্লাহর বরকত নেমে আসে। তাই উন্নয়ন শুধু উঁচু ভবন নির্মাণের নাম নয়। উন্নয়ন তখনই অর্থবহ যখন মানুষ নিরাপদ থাকে, ন্যায় বিচার পায় এবং রাষ্ট্রের প্রতি আস্থা বাড়তে পারে। আজকের প্রশ্ন আপনার কাছে, আপনার মতে একটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি কি? অর্থনীতি, প্রযুক্তি নাকি সুশাসন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।